নরসিংদী বাংলাদেশের একটি সুপ্রাচীন এবং তাঁত বস্ত্রের জন্য বিখ্যাত জনপদ। উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে নরসিংদীর অবস্থান একটি উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে। জানা যায়, শীতলক্ষ্যা নদীর তীরে ধনপদ সিংহ নামক জনৈক হিন্দু জমিদারের পুত্র নরসিংহ প্রাচীন ব্রহ্মপুত্র নদীর তীরে মহেশ্বরদী পরগনায় নগর নরসিংপুর নামে একটি শহর প্রতিষ্ঠা করে বসবাস শুরু করেন। পর্যায়ক্রমে রাজা নরসিংহের নাম থেকে আজকের এই নরসিংদী জেলার নামকরণ করা হয়। নরসিংদী জেলার মনোহরদী উপজেলার পাঁচকান্দি গ্রামে 1961 সালের 8 অগস্ট একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন শিক্ষানুরাগী, ধর্মানুরাগী, সমাজসেবক, পরিশ্রমী আব্দুল কাদের মোল্লা। পিতা আব্দুল মজিদ মোল্লা এবং মাতা মোসাম্মদ নূরজাহান বেগমের 3 সন্তানের মধ্যে আব্দুল কাদের মোল্লা ছিলেন সবার থেকে আলাদা। ছোটবেলা থেকে দারিদ্র্যের সাথে বসবাস করলেও নিজেকে একজন স্বাবলম্বী, পরিশ্রমী এবং সমাজসেবক হিসেবে গড়ে তোলার সুপ্ত বাসনা তার মনের মধ্যে সবসময় বিরাজ করত। 1974 সালে পিতার মৃত্যুর পর তিনি অনেকটা হতাশাগ্রস্ত হয়ে পড়েন। পারিবারিক নানাবিধ কর্মকাণ্ড, ব্যবসায়িক ব্যস্ততা, অর্থনৈতিক সংকট সব মিলিয়ে নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। তবে পড়াশোনার প্রতি তার অনেক বেশি আগ্রহ থাকার কারণে পরবর্তীতে 2008 সালে মহাবিদ্যালয়ে পড়াশোনা শেষে MBA ডিগ্রি অর্জন করেন। এক পর্যায়ে 1985 সালে জীবিকার তাগিদে তিনি তিতাস গ্যাস কোম্পানিতে চাকরি শুরু করেন। দীর্ঘ 9 বছর চাকরিতে নিয়োজিত থাকার পর বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে সেই চাকরিটিও ছেড়ে দেন। এর কিছুদিন পর আবার নিজের মেধা ও পরিশ্রম দ্বারা শুরু করেন টেক্সটাইল ব্যবসা। ব্যবসা পরিচালনার পাশাপাশি নিজের মনের সুপ্ত স্বপ্নগুলো বিকাশের জন্য নিজেকে নিয়োজিত করেন। আব্দুল কাদের মোল্লার প্রতিষ্ঠান থার্মেক্স গ্রুপ এবং তার বাবার নামে প্রতিষ্ঠিত করেন আব্দুল মজিদ মোল্লা ফাউন্ডেশন, যার অর্থায়নে এইসব সমাজসেবামূলক প্রতিষ্ঠান থেকে সেবা গ্রহণের মাধ্যমে এলাকার তথা জেলার সাধারণ জনগণ উপকৃত হচ্ছে। MBA পাশ করা এই সদালাপী ও সহনশীল মানুষটি মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করার তাগিদে প্রতিনিয়ত অর্থ ব্যয় করে চলেছেন বিভিন্ন সমাজসেবামূলক কাজে। ধর্মানুরাগী, শিক্ষানুরাগী এই মহান ব্যক্তি নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেছেন চালাকচর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, বড়চাপা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, জামালপুর দারুস সালাম জামে মসজিদ, বেলাবো বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, বাইতুত তাহমিদ জামে মসজিদ সহ বেশ কিছু ধর্মীয় প্রতিষ্ঠান নিজ অর্থায়নে প্রতিষ্ঠা করেছেন। এই সকল ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি তিনি শিক্ষা ক্ষেত্রে রেখে চলেছেন বিশেষ ভূমিকা। জেলার শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এই সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে চালাকচর বহুমুখী উচ্চ বিদ্যালয়, চালাকচর বালিকা উচ্চ বিদ্যালয়, মনোহরদী ডিগ্রি কলেজ, মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয়, বড়চাপা মহাবিদ্যালয়, পোড়াদিয়া ওয়াসিম উদ্দিন খান ডিগ্রি কলেজ, পাঁচকান্দি উচ্চ বিদ্যালয়, পাঁচকান্দি ডিগ্রি কলেজ, হাতিরদিয়া রাজিউদ্দিন ডিগ্রি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এই সকল প্রতিষ্ঠানের পাশাপাশি গড়ে তুলেছেন একাডেমিক ভবন, চন্দনবাড়ি SA পাইলট বালিকা বিদ্যালয় একাডেমিক ভবন, আব্দুল কাদের মোল্লা ছাত্রাবাস, আব্দুল মজিদ মোল্লা ছাত্রাবাস ইত্যাদি। এই সকল প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ছাড়া বেশ কিছু প্রতিষ্ঠান এখনো নির্মাণাধীন রয়েছে। উল্লেখ্য, 2014 সালে ব্যক্তি পর্যায়ে সেরা করদাতা হিসেবে তাকে পুরস্কৃত করা হয়। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই প্রত্যয় মনে লালন করে সদালাপী, অত্যন্ত সহনশীল এই মানুষটি এক অদৃশ্য তাগিদে সমাজ সংস্কারক হিসেবে নিরলস ভূমিকা রেখে চলেছেন। তিনি আশা করেন তার এই সমাজসেবামূলক কাজের পরিধি আগামী দিনে আরো বৃদ্ধি পাবে। গুণী মানুষটিকে দেশের মানুষের ভালোবাসার শ্রদ্ধায় আগামী প্রজন্ম তাকে স্মরণে রাখবে। তার এই উদারতা এলাকার জনগণকে উজ্জীবিত করবে।
তিনি আমাদের মাঝে একজন সৎ, নিষ্ঠাবান সমাজকর্মী হয়ে যে সেবা দিয়ে যাচ্ছেন, এলাকার সকল নাগরিক তাকে সারা জীবন স্মরণে রাখবে। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, জনাব আব্দুল কাদের মোল্লা তার জীবনের এতটা বড় অংশ তিনি কাটিয়েছেন মানুষের সেবায়, জনগণের জন্য, আপনাদের জন্য, স্পেশালি নারায়ণগঞ্জ এই নরসিংদীর জন্য। তো তার পুরোটা তো একটা আসলে আনা সম্ভব না, আপনারা খুব ভালো মতো জানেন। তিনি যতটা না দেন তার চেয়ে কম বলেন। আব্দুল কাদের মোল্লা তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং তিনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা কি সবাই জোরে একটা করতালি দিতে পারি তার জন্যে? এবং আমাদের মাঝে অনেক জ্ঞানীগুণী মানুষ উপস্থিত আছেন, অনেক সম্মানিত মানুষ উপস্থিত আছেন। আমরা প্রত্যেকটি মানুষের জন্য একটা করতালি চাই আপনাদের সবার কাছ থেকে, দুই হাত দিয়ে। অনেক অনেক ধন্যবাদ। আমরা শুরু করব আমাদের অনুষ্ঠান এবং অনুষ্ঠানের শুরুতেই আমরা মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করতে চাই আজকে আমাদের সবাইকে এক হবার সুযোগ দিয়েছেন সেই জন্য। এবং শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত এর জন্য আমন্ত্রণ জানাতে চাই মৌলানা মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক, নোয়াদিয়া উচ্চ বিদ্যালয়। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. السلام عليكم ورحمة الله وبركاته. এবার পবিত্র গীতা থেকে পাঠ করবেন বাবু নারায়ণ চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক, সৈয়দপুর আনোয়ার আলী মিয়া উচ্চ বিদ্যালয়। যে যতমাং পানদন্তে তান্ত্রব্যজমহম মম ভত্তানো বর্তন্তে মানুষ্য পার্থ সর্বস্ব সরলার্থ। হে মানবগণ, যে আমাকে যেভাবে উপাসনা করে আমি তাকে সেভাবে তুষ্ট করি। মানবগণ যে পথে অনুসরণ করুক না কেন সে পথ আমারই পথ, আর সকল পথে মানবগণ আমাতে পৌঁছতে পারে। ধন্যবাদ সবাইকে। এবার আমরা জাতীয় সঙ্গীত গাইব সবাই, এবং সবাইকে অনুরোধ করব জাতীয় সঙ্গীতের সময় নিজেদের অবস্থা থেকে দাঁড়িয়ে সম্মান দেখানোর জন্য। তোমার
সবাইকে অনেক অনেক ধন্যবাদ জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এবং গজল পরিবেশনার জন্য মোহাম্মদ রাজিউদ্দিনকে অনুরোধ করব গজল পরিবেশনার জন্য, তারপর আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করব। রাজিউদ্দিন। বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, খোদা তুমি কায়েম রাখো কাদের মোল্লার নাম, খোদা তুমি কায়েম রাখো কাদের মোল্লার নাম। সারা দেশে একই শুনি কাদের মোল্লার শিক্ষার ধ্বনি, 14 সালে শিক্ষা বোর্ডে পাইল তা প্রমাণ। খোদা তুমি কায়েম রাখো কাদের মোল্লার নাম, খোদা তুমি কায়েম রাখো কাদের মোল্লার নাম। এবার আমরা আমাদের অনুষ্ঠানের যারা উপস্থিত আছেন সম্মানিত অতিথি হিসেবে তাদেরকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে চাই, শুভেচ্ছা জানাতে চাই। সৈয়দপুর আনোয়ার আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা মহোদয়কে ফুল দিয়ে বরণ করবেন জনাব মোহাম্মদ আবুল কালাম, প্রধান শিক্ষক অত্র বিদ্যালয়। জনাব মোহাম্মদ আমানুল্লাহ মোল্লা, প্রধান শিক্ষক নয়াদিয়া উচ্চ বিদ্যালয়। জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার, সদস্য সৈয়দপুর আনোয়ার আলী মিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ। জনাব মোহাম্মদ ইদ্রিস আলী গাজী, সদস্য নয়াদিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ। জনাব মোহাম্মদ আনিসুর রহমান মিতুল, সভাপতি সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ। জনাব বেলায়েত হোসেন ভূঁইয়া, অধ্যক্ষ সৈয়দপুর মডেল চাইল্ড হোম। জনাব মোহাম্মদ সোহরাবউদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক হাতিরদিয়া সাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়। জনাব অধ্যাপক আব্দুস সুবহান, অধ্যক্ষ হাতিরদিয়া রাজিউদ্দিন ডিগ্রি কলেজ। জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক শাহাবুদ্দিন মেমোরিয়াল একাডেমি। জনাব আব্দুল কাদের মৃধা, প্রধান শিক্ষক একদুরিয়া উচ্চ বিদ্যালয়। অনুরোধ করব জনাব মোহাম্মদ জালাল উদ্দিন খান ও মোহাম্মদ বেলায়েত হোসেন সরকার, যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক শহীদ সিদ্দিক স্মৃতি সংসদ। সোহরাব হোসেন সরকার, সভাপতি একদুরিয়া ইউনিয়ন ছাত্রলীগ। অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ বেনজির আহমেদ বুলু, বিশিষ্ট ব্যবসায়ী। জনাব মোহাম্মদ বজলুল হক বজলু, আহ্বায়ক মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। অনুরোধ করব জনাব মোহাম্মদ বাসেদুল আলম সরকার, সাবেক সাধারণ সম্পাদক মনোহরদী উপজেলা ছাত্রলীগ। সৈয়দপুর গ্রামবাসীর পক্ষ থেকে নাসির উদ্দিন সরকার ও মোহাম্মদ খোরশেদ। সৈয়দপুর পূর্বপাড়া জামে মসজিদের পক্ষ থেকে জনাব মোহাম্মদ মোফাজ্জল হোসেন সরকার। সৈয়দপুর পশ্চিম পাড়া ভিসি বাড়ি জামে মসজিদের পক্ষ থেকে জনাব মোহাম্মদ কফিল উদ্দিন। এবং বাতুলিকান্দি বায়তুল নূর জামে মসজিদের পক্ষ থেকে জনাব মোহাম্মদ শহীদুল্লাহ সরকার। অনুরোধ করব তাকে ফুল নিয়ে আসবার জন্য। তারপরে আসবে বাতুলিকান্দি দক্ষিণ পাড়া জামে মসজিদের পক্ষ থেকে জনাব মোহাম্মদ ওয়াদুদ বাদশাহ, খিলুয়া জামে মসজিদের পক্ষ থেকে জনাব মোহাম্মদ ফখরুদ্দিন। থ্যাংক ইউ। আমরা অনেক ফুলের শুভেচ্ছা পেলাম, কিন্তু এর চেয়েও বেশি ভালোবাসা জনাব আব্দুল কাদের আপনার জন্য কিন্তু দেখাতে পারছি না। এইটুকু বলতে পারি, সামনে যত মানুষ আছেন প্রত্যেকটি মানুষ আপনার জন্য ভালোবাসা নিয়ে বসে আছেন। চলুন আমরা পরের পর্বে যাই। পরের পর্ব ক্রেস্ট প্রদান, এবং ক্রেস্ট প্রদান করবেন যৌথভাবে। অনুরোধ করব দুজন মানুষকে আসতে। জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বসু, সভাপতি সৈয়দপুর আনোয়ার আলী মিয়া উচ্চ বিদ্যালয়, এবং জনাব মোহাম্মদ আব্দুর রশিদ সরকার, সভাপতি নোয়াদিয়া উচ্চ বিদ্যালয়। দুজন মানুষ ক্রেস্ট প্রদান করতে আসেন। সোনার মানুষ করার জন্য স্বর্ণের ক্রেস্ট একটা জোরে করতালি চাই। এরপরে আমরা মানপত্র প্রদানের জন্য অনুরোধ করব মিসেস নার্গিস সর্দার, সিনিয়র শিক্ষক নোয়াদিয়া উচ্চ বিদ্যালয়, মিসেস নাজরিন সুলতানা, সিনিয়র শিক্ষক সৈয়দপুর আনোয়ার আলী মিয়া উচ্চ বিদ্যালয়, এবং মিসেস নাসিমা সুলতানা, প্রধান শিক্ষক সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। মিসেস নাজরিন সুলতানা এবং মিসেস নার্গিস সর্দার সৈয়দপুর স্কুলের পক্ষ থেকে মানপত্র প্রদান করছেন। মিসেস নাসিমা সুলতানা, প্রধান শিক্ষক সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবার বক্তব্য প্রদানের পালা আমরা শুরু করতে চাই। মাননীয় প্রধান শিক্ষক সৈয়দপুর আনোয়ার আলী মিয়া উচ্চ বিদ্যালয়, প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আবুল কালাম, তার বক্তব্য দিয়ে।
বিসমিল্লাহির রহমানির রহিম। সৈয়দপুর আনোয়ার আলী উচ্চ বিদ্যালয়, নোয়াদিয়া উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে জনাব কাদী মোল্লার উষ্ণ সম্বর্ধনা ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের আজকের সভাপতি এবং আজকের প্রধান আকর্ষণ জনাব আব্দুল কাদির মোল্লা সাহেব, মঞ্চে উপবিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা 1994 সালে আমাদের এই বিদ্যালয়টা প্রতিষ্ঠা করিয়াছি। ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে আমাদের বিদ্যালয় আজকে মোটামুটি একটা ভালো অবস্থানে আমরা দাঁড় করিয়েছি। নরসিংদী জেলার মধ্যে যে প্রতিষ্ঠানগুলি উনি বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করিয়া আসছেন, এটা বলার মতন আমার কিছু নেই। তা যাও, আমি ওনার দীর্ঘায়ু কামনা করি। উনি যেন আরও যে বাকি প্রতিষ্ঠানগুলি আজকে ওনার সাহায্য থেকে বাইরে আছে সেগুলি যেন উনি দিয়ে দিতে পারেন। এবার বক্তব্য প্রদানের পালা আরো একবার আমরা অনুরোধ করতে চাই জনাব মোহাম্মদ আমানুল্লাহ মোল্লা, প্রধান শিক্ষক, নোয়াদিয়া উচ্চ বিদ্যালয়। প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান আল্লাহ তাআলাকে, যার কৃপায় আমাদের এই অনুষ্ঠান সুন্দরভাবে আমরা করতে সক্ষম হচ্ছি। নোয়াদিয়া উচ্চ বিদ্যালয়টি 1970 সনে প্রতিষ্ঠিত হয়ে সুনামের সাথে অদ্যাবধি পর্যন্ত চলে আসছে, কিন্তু নেহায় সত্যি কথা, অবকাঠামোগত দিক দিয়ে আমরা অত্যন্ত নাজুক অবস্থায় আছি, যার দরুন অন্যান্য উন্নত বিদ্যালয়ের সাথে আমরা খাপ খেয়ে চলতে পারি না। আমাদের শত চেষ্টা মেধার বিকাশ ঘটিয়েও আমরা পিছিয়ে যাই অনেক ক্ষেত্রে, যার একটা মাত্রই কারণ সৌন্দর্য নেই। মোহাম্মদ বাসেদুল আলম সরকার, তাকে অনুরোধ জানাচ্ছি বক্তব্য প্রদানের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সৈয়দপুর আনোয়ার আলী উচ্চ বিদ্যালয় ও নোয়াদিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন এ অঞ্চলের কীর্তিমান পুরুষ, আমাদের সকলের অহংকার, এই জনপথের এক মহামানব, পাঁচকান্দির সন্তান, পাশাপাশি আমরা যারা এই অঞ্চলের মানুষ, আমাদের গর্বের ধন জনাব আব্দুল কাদির মোল্লা সাহেব। আমরা চাই আপনার মাধ্যমে আমরা যে সহাবস্থান সৃষ্টি করেছি, কোনো রাজনৈতিক নেতা যেন এটা না ভাঙতে পারে, কোনো রাজনৈতিক নেতা যেন আপনার এই অর্জন ধ্বংস করতে না পারে, সের জন্য সর্বাগ্রে আপনাকে ভূমিকা নিতে হবে। আমরা এই অঞ্চলের জনগণ আপনার পাশে আছি। আর এবার আমি অনুরোধ করতে চাই প্রধান শিক্ষক, হাতিরদিয়া সাদাত আলী উচ্চ বিদ্যালয়, সৌরাবুদ্দিন আহমেদ। সৌরাবুদ্দিন আহমেদ আপনাদের জন্য কথা বলবেন। সৈয়দপুর আনোয়ার আলী মিয়া উচ্চ বিদ্যালয় এবং নোয়াদিয়া উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের মান্যবর সভাপতি, অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বিশিষ্ট দানবীর শিল্পপতি, মানবতার সেবক, সদালাপি, আলোকিত মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি, সিআইপি জনাব আব্দুল কাদির মোল্লা সাহেব। শীতের পর যেমন বসন্ত আসে নব উদ্দীপনার হিল্লোল নিয়ে, শীতের কুয়াশা মুক্ত সকাল যেভাবে ছড়িয়ে দেয় মাঠে মুঠো মুঠো সোনা, রাখাল বালকেরা ফসল তোলার ঘরে ফসল তুলে ঘরে নেওয়ার আনন্দে যেভাবে মেতে ওঠে আনন্দের বন্যায়, ঠিক তেমনি প্রধান অতিথির আগমনে আজকে এই এলাকায় সৃষ্টি হয়েছে এক অনবদ্য সৌন্দর্য। এই এলাকার প্রতিটি ধুলি বালিকণা পর্যন্ত আজ আনন্দে উদ্দোলিত, অভিভূত। আজ আমরা বিস্মিত। স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। এখন অনুরোধ করছি বজলুল হক বজলু। বক্তব্য আমরা শুনতে এসেছি, দেওয়ার জন্য আসি নাই। আজকে আমি একটি কথা বলতে চাই, যিনি আজকে এই মঞ্চে উপবিষ্ট, যাকে আমরা সবাই দেখতে এসেছি, তার মুখ থেকে দু একটি কথা শুনতে এসেছি। উনি যে কথাগুলি বলবেন আমরা তার থেকে অনেক কিছু বুঝে নেব, অনেক কিছু আগামী দিনে আমাদের পথের পাতে হয়ে থাকবে। এই জন্য আমাদের আজকের আশা। পাঁচকান্দির কাদামাটি দিয়ে জন্ম, আমরা যারা মনোহরদীর মানুষ, প্রথম পাঁচকান্দির মানুষ গর্ববোধ করে কাদির মোল্লা সাহেবকে নিয়ে। তারপর আমরা যারা মনোহরদীর মানুষ, আমরা নরসিংদীকে গর্ব করি যে আমাদের মনোহরদীর জন্ম।
নরসিংদী জেলার মানুষ গর্ব করে ঢাকা